হ্যালো সবাইকে। তো আজকে কোনো মানে ভ্লগ বা কোনো শ্যুটের ভিডিও বা ভ্লগ ওইসব কিছু বলতে আসিনি। যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো, তোমরা সবাই জানো যে যে ঘটনাটা ঘটে গেছে আমাদের পশ্চিমবাংলায়, খুবই খারাপ, খুবই লজ্জাকর, খুবই কী বলবো আর। তো সেইটা বিষয় নিয়েই বলার যে রাত পোহালেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস, অথচ আমাদের দেশ এখনও পরাধীন। আজকে যে স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে সবাই লড়াই করে যে স্বাধীনতা এনেছিল দেশে, সেই স্বাধীনতাকে আমার মনে হয় যেটা পার্সোনালি, যে সেই স্বাধীনতার এত কষ্ট করে যে নিজেরা জীবন দিয়ে যে স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করার মতো সেই ক্ষমতা আর কারোর আর নেই। এখনও আমরা সেই পরাধীন। তো যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই এই ঘটনাটার পেছনে চরম চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে অবশ্যই। তো সবার মতো আমিও চাই যে এই ঘটনাটার চূড়ান্ত বিচার হোক এবং অপরাধী কঠিন থেকে যত রকমের কঠিন শাস্তি হয় সে পাক। কারণ এটা কারোর একার দ্বারা সম্ভব নয়, এর পেছনে আরও অনেকে জড়িত আছে। সবাই সেটা বুঝতে পারছে, আর বুঝতে পারছে বলেই সেই আন্দোলনগুলো করা হচ্ছে এবং আমরা সুবিচার চাই, আমরা বিচার চাই। তো আজকে সেই জন্যই সবাই যে রাতে বিভিন্ন জায়গায় কর্মসূচি নিয়ে, বিভিন্ন উদ্যোগ নিয়ে সবাই রাতে সরব হবে। তো যার বাড়ির কাছে, যার যেখানে যেভাবে করা হচ্ছে সবাই যাক, আমিও যাব, আমিও থাকবো। আমার কাছে যেখানে করা হচ্ছে আমি সেখানে যাব রাত্রিবেলা, রাত্রি 11টা থেকে 12টার মধ্যে। তো এটা আরও আমিও সুবিচার চাই। জাস্ট মেনে নিতে পারছি না, মেনে নেওয়া যাচ্ছেও না। একজন মানুষ প্রতিটা প্রফেশনে আসার আগে অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসে, আর সেই স্বপ্ন শুরু হতেই না হতেই যদি একটা মানুষের স্বপ্ন শেষ হয়ে যায়, তার থেকেও বড় কথা একজন করেছে, তার উপরে কতটা নির্মম অত্যাচার করলে, কতটা মানুষের কতটা যন্ত্রণা পেয়ে সে মানুষটা মারা গেছে, সেটা ভাবলেই শরীর একদম শিউরে ওঠে। যতবার ঘটনাটা ভাবি, চিন্তা করি এবং নিজেকে সেই জায়গাটায় বসাই, তো ততবারই যেন মনের মধ্যে আটকে ওঠে যে আমরা এখনও এই দেশে আমরা সেভ নই। ঠিক আছে, আমরাও রাতে আমাদেরও কাজ করে ফিরতে হয়, কোথাও গিয়ে থাকতেও হয়, আমার মতো আরও অনেকে আছে। ঠিক আছে, অনেকে নাইটে বাড়ি ফেরে, অনেকেরই নাইট ডিউটি চলে, আমাদেরও অনেক দূরে যেতে হয়, শ্যুট থাকে, বিভিন্ন জায়গায় যাই কাজের ক্ষেত্রে। তো আমরা সেভ নই কোথাও। তো এটাই হচ্ছে বলার। তো যাই হোক, আমরা সুবিচার চাই, অপরাধী খুব তাড়াতাড়ি যেন ধরা পড়ে যায়, আর এই আন্দোলনটা যেন চলতে থাকে। এরকম নয় যে কিছু করার পরেই কিছুদিন পরে গিয়ে এই প্রতিবাদটা থেমে যাক, এটা একদমই যেন না হয়। এই প্রতিবাদটা যেন চলতে থাকে যতদিন অপরাধী ধরা না পড়ে, এবং অপরাধী যেন ধরা পড়ে এবং পড়তেই হবে অপরাধীকে ধরা, এবং তার চূড়ান্ত প্রচুর পরিমাণে যেন শাস্তি হয়, এবং সারা দেশ, সারা বিশ্ব, গোটা বিশ্ব যেন দেখে সেই শাস্তিটা। এইটাই আশা রাখবো।